কার্তিক, লক্ষ্মী, সরস্বতী ও নন্দী বৃদ্ধি সহ তারা কৈলাস শিখরের দিকে আগমন করতে চলেছে।
সরস্বতী ও নন্দী ভিড়বে। প্রণাম তব চরণে পিতা, প্রণাম চরণে তব মাতা। বলো মাতা, বলো পিতা, কি কারণে আজ তোমাদের মন এত আনন্দিত? ওরে আমার স্নেহের পুত্রগণ, তোরা মন দিয়ে শোন। আজ গোলকের গোলকাধিপতি স্বয়ং নারায়ণ গোলক ছেড়ে শিবলোকে আগমন করছে। তাই তোমরা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যাও। ওই যে শোনা যাচ্ছে শঙ্খ ধ্বনি। নারায়ণ। আর এই নারায়ণের ভূমিকা আপনাদের মহলমন্ত্রী নৃত্য অভিনয় করে দেখাবেন চিরহাত নিত্যানন্দ ছৌনৃত্য সমিতির পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। Hey,
তুমি রাধা প্রেমে জাগা আজ ফিরে যাও হে চলে যাও হে তুমি বলো প্রেমে জাগা কালো কোকিল কালো কাজল কালো কালো কবু নয় ভালো কালো কবু নয় ভালো ও দাদা গেল সখী কালার পীড়িতে দেখো কি কথা ঘটিল সখী কালার পীড়িতে
শিবায় নমো নমো। ওগো মাতা পার্বতী, হে বাবা ভোলানাথ, এই দেবাদেব এই বৈকুণ্ঠাধিপতি নারায়ণের প্রণাম গ্রহণ করুন ভগবান। হে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, দেবী পার্বতী ও দেবাদেব মহাদেব তোমার চরণে শতকোটি প্রণাম জানাই ভগবান। বলো বলো ভগবান, কি কারণে কৈলাসে করেছ আগমন? খুলে বলো তোমার মনের কথা, দূর করো আমার বিচলিত মন। হে দেবাদিদেব মহাদেব, এই স্বর্গবর্তন সাধন ত্রিভুবনে যখন যখন বেড়েছে অসুরদের অত্যাচার, তখন তুমি হোক বা আমি সেই অসুরদের মেরে তাদের অন্যায় অত্যাচার ও শান্তিকে দূর করে শান্তির প্রদীপ জেলেছি। কিন্তু হে মহাদেব, আর এক নতুন অসুর হয়েছে সৃজন। সে মহা বলবান, মহা মায়াধর। সে দেব দৈত্য নাগ নর সকলের রূপ ধারণ করতে পারে, এমনকি সে তোমার পর্যন্ত রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। বলো বলো মহাদেব, কে সেই অসুর, কি বা তার পরিচয়? হে অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবই জানো। ওই অসুরের দ্বারা প্রকাশ হবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। ওই দুষ্টপতি কুলাঙ্গার ভণ্ডাসুরের মায়াযজ্ঞ থেকে হয়েছে তার জন্ম, নাম তার নাগাসুর। হে প্রভু, নাগাসুরের মৃত্যু ঘনিয়ে এসেছে। নাগাসুর আর নকুলার হইবে ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে নাগাসুর হইবে নিধন, দেবী নকুলার হবে জয়। আর সেদিন থেকে পৃথিবীর সমস্ত প্রাণী জানতে পারবে দেবী নকুলার মাহাত্ম্যের কথা। হে নারায়ণ, দূর করে বিচলিত মন, আনন্দ মনে বৈকুণ্ঠ ধামে বড় হব মন। অসুর সম্রাট নাগাসুর। গর্জন করে বীরে ধরিয়াস্ত করে, গর্জন করে বীরে ধরিয়াস্ত করে। ও তার অগ্নি সমাদের জাতি হে শুনো, অগ্নি সমাদের জাতি করি উচ্চ শির, কবে ফুলে তার ছাপিয়ে। ও তার অগ্নি সমাদের জাতি শুনো, অগ্নি সমাদের জাতি নাগাসুর। আর এই নাগাসুরের ভূমিকা আপনাদের মহামঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ অজিত কুমারের প্রধান শিক্ষক, তরুণ শিল্পী ওস্তাদ প্রদীপ চন্দ্র নায়ক।
সাদের অমরা আইরে সাদের অমরা আয়ে মেরে মাথুয়া জীবনের তারা বলি ওরে সাদের অমরা আইরে সাদের অমরা আয়ে মেরে মাথুয়া জীবনের তারা Toque con todo.
তুমি যেখানে যাও এই নাগাসুরের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সৈন্য
দেবগণ। ওরে তোকে নিয়ে কত আশা আর আর ছিলি আমার ভরসা বারে মা, ওরে তোকে নিয়ে কত আশা আর ছিলি আমার ভরসা ও হো হো, ওরে সেই আশাই ঢালি দিয়ে পানিল ষোল ধনী পিরিত করে করিস না এমনিল ষোল ধনী পিরিত করে করিস না এমনিল ওকে নিয়ে কত আশা ছিলি আমার ভরসা তোকে নিয়ে কত আশা ছিলি আমার এই আশায় ঢালি দে পানি গো ষোল ধনী পিরিত করে করিস না এমনি ষোল ধনী পিরিত করে করিস না এমনি অভিমানে মারে বাসি বাজাতে না অভিমানে মারে বাসি বাজাতে না বন্ধুয়ারে তোরে পরিবার বন্ধুয়ারে তোরে পরিবার কঠিন আর কঠিন আর তো কেমন ভালোবাসা ভালোবাসা যাচ্ছে না ভুলি ও ধরিকে ভালোবাসা যাচ্ছে না ভুলি তো কেমন ভালোবাসা ভালোবাসা যাচ্ছে না ভুলি ও ধরিকে ভালোবাসা যাচ্ছে না ভুলি তো কেমন শোনো 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 স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ, নাগাসুরের অত্যাচারে জর্জরিত ত্রিভুবন, তবুও ছাড়িব না স্বর্গরাজ্য। টাকা নর্তকী হোক নৃত্য গীতের আয়োজন। তার ওদিকে স্বর্গরাজ্যের সমস্ত নর্তকীগণ নৃত্য করতে করতে আগমন করছেন স্বর্গরাজ্যের নৃত্য সভায়। ও বাবুর কাকা হে কিছু বলছো নাকি? কেন ভাবি সামকে আরে আরে কেন বলিস না? ও বাবুর
काका हे खेने वाली शाम के आड़े आड़े तोर जोने दीदी तोर जोने हम के बाबा तारे बाबूर काका हे खेने वाली शाम के आड़े आड़े এই ছদরত আগুছালে আর চোখে পিয়াদ খেপা বলে এগো ছদরত আগুছালে আর চোখে পিয়াদ খেপা বলে এগো হামিয়ানে দিদি যায় না তারে বাবুর काका हे खेने वाली सब के यारे यारे खेने वाली सब के यारे यारे चल जोटे दीदी चल जोटे हम के दो में सारे बाबू काका हे खेने वाली सब के यारे यारे আচ্ছা আচ্ছা বারে বা আলোচনা হচ্ছে ঘরে খুঁজে খুঁজে বিহা দিছে ইতি বালা বলে খুঁজে খুঁজে বিহা দিছে ইতি বালা বলে Hare Guru
আমার মনের ব্যথা কে জানে, নাই নাই কেউ জানবেন নয় ধন। এগো আমাদের মনের ব্যথা কে জানে, শুধু জানে আমার মনে গো। হায় 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 গো, এই ভালোবাসা না করিলে আমি বুঝাবো কে মনে গো। করে দাও তো বুঝাই দাও। ওই আমি বুঝাবো কে মনে গো, আমি বুঝাবো কে মনে গো। ভালোবাসা না করিলে বুঝাবো কে মনে গো। আচ্ছা 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 আমরা পুরুলিয়া জেলাতে থাকি, আর আর সাজি সকাল ঝুমরি হাঁকি। আচ্ছা আচ্ছা আমরা পুরুলিয়া জেলাতে থাকি, আর সাজি সকাল ঝুমরি হাঁকি। এই ঘরে লোকে কইলে মামা কি করো? এই ঘরে লোকে কইলে মামা আমরা থাকিতে নাই পারি। না পড়াই বসানো না। ও দাদা হে, এই ছনাচটা থাকবে কে জারি। যুগ যুগ হয়ে দাঁড়িয়ে থাকো। কবি গলক বলেছ ঝুমরে, কবি গলক বলেছ ঝুমরে, আমরা যেমন মরি। পারে বা বলি দাদা হে, ছনাচটা থাকবে কে জারি। আমি হলাম অসুর সম্রাট নাগাসুর। কি বলো বলো, কোথায় লুকিয়ে রেখেছে তোমাদের সেই পড়া শক্তি? আমরা তো জানি না, আমরা বলতে পারবো না। কি বললে? ওই দুষ্ট দেবতা বল, তোরা জানিস না কোথায় থাকে সেই পড়া শক্তি? আজ আমি তোমাদের মারতে মারতে
জানি দেবী পরাশক্তি থাকেন কৈলাস পর্বতে। শুনলে ওরা আমার মন্ত্রী সভাপতিগণ ওই স্বর্গের অংশটা বলে গেল ওই দেবী পরাশক্তি নাকি থাকে কৈলাসে। তাই চলো আর বিলম্বে নাহি প্রয়োজন, এই মুহূর্তে চলো আমরা কৈলাসে করিব আক্রমণ। পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে নিয়ে কৈলাসের মুখ্য দ্বারে আগমন করতে চলেছে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন স্থানে। বাবা ভোলানাথ ও মাতা পার্বতী তাদের প্রিয় পুত্র গণেশকে নিয়ে কৈলাসের মুখ্য দ্বারে আগমন করেছে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোন স্থানে। এ কথা বলো তাই শুনে কথা বলো তাই শুনে যাও বুঝি না তবু তুমি কাছে আছো তবু জানি না আছো কোন স্থানে। মায়ের জনম ঝিয়ের পেটে মায়ের জনম তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে বলবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে বলবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলো পুত্র গণেশ আজকের যুদ্ধে দেবী পরাশক্তি নিশ্চয়ই নাগাসুরে করেছে নিধন। না না পিতা, আজকের যুদ্ধে দেবী পরাশক্তি পরাস্ত হয়ে গেছে। আজকের যুদ্ধে দুষ্টমতি কুলাঙ্গার নাগাসুর তোমার রূপ ধারণ করেছে পিতা। কি কি বললে? ওই দুষ্টমতি কুলাঙ্গার নাগাসুর যুদ্ধে আমার রূপ ধারণ করেছে? কোথাও বাবিষ্ঠ কুলাঙ্গার নাগাসুর আজ এই মুহূর্তে তোর কোন বলে শান্ত হো, শান্ত হো প্রভু। তুমি বোধহয় ভুলে গেছো ওই নাগাসুরের কথা। নাগাসুর তোমার মধ্যে নয়, দেবী নকুলারে করহ স্মরণ। হ্যাঁ হ্যাঁ দেবী পার্বতী তুমি ঠিকই বলেছো, মনে পড়েছ ওই কুলাঙ্গারের কথা। কোথায় তুমি দেবী নকুলা? শীঘ্র আসি দাও দর্শন। আমি এসেছি প্রভু, আদেশ করুন। সরদেবী নকুলা নাগাসুরের অত্যাচারী জর্জরিত ত্রিভুবন, তাই আজ তুমি নাগাসুরে করহ নিধন। কিন্তু সাবধান, ওই দুষ্টমতি কুলাঙ্গার আমার রূপ ধারণ করে সমস্ত দেবতাদের প্রতারণা করছে। প্রভু আপনাদের আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আজ আমি অবশ্যই নাগাসুরে করিব নিধন। আপনারা আনন্দ মনে নিজালয়ে করহ চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। পাবিষ্ঠ নাগাসুর আয় আমার সম্মুখে দেখি তোর কত শক্তি।
পারিনি না মরে, ধর্ম আমি, পক্ষ আমি, অন্ত আমি, আমি দেবী পরাশক্তির এক নতুন শক্তি, দেবী নকুলা। নকুলা সর্বরূপ ধারণ করে তোর করিব ভক্ষণ। বাইরে কুলাঙ্গার, আমিও নেউল রূপে তোর বোধি বলিব।
পাপিষ্ঠ কুলঙ্কার নাগাসুর বহুদিন দেবতাদের সাথে করেছিল অত্যাচার, তাই আজ দেবী নকুলাধর করিল সংহার। নমস্কার মাননীয় চরিত্রকর্মী দর্শক মন্ডলী ও সাবজিৎ কুমার প্রথম পালা অসুর সম্রাট নাগাসুর বোধ এখানে সমাপ্ত করলাম।